ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদ মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে আমার বাংলাদেশের ভিতরে এসেছিলেন। আর আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বলছে, আল্লাহু আকবার, কি বলছে? আরে কাজী নজরুল, তুমি নাকি শুনেছিলাম অনেক বড় প্রতিভাবান মানুষ, মুহূর্তের ভিতরে তুমি কবিতা লিখতে পারো শুনেছিলাম। কে বলছেন? মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। কাকে বলছেন? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুলকে বলছেন। আরে কাজী নজরুল, শুনেছিলাম তুমি নাকি সুন্দর সুন্দর চন্দ্রমালা কবিতামালা লিখতে পারো মুহূর্তের ভিতরেই। আরে কাজী নজরুল, আমি মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তোমারে আমি সামনে বলে বলছি, যদি তোমার ভিতরে ঈমান থেকে ইশক থাকে তাহলে আমার রাসূলের শানে তুমি একটা নাত লিখে দেখে আমাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। কাকে বলছে? আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বলছেন। কাজী নজরুল ইসলাম বলছে, ঠিক আছে, একটু অপেক্ষা করেন, আমি আসি। কোথায় গিয়েছে? দেখা গেল নদীর ভিতরে ওযু করতে গিয়েছে। ওযু, আল্লাহু আকবার। কাজী নজরুল ইসলাম ওযু করে আসলো। মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে বলছেন, হুজুর ওযু করে আসছি, কলম দেন, খাতা দেন। কলম আর খাতা নিয়ে বসলো আর আমার রাসূলের শানে লিখতে লাগলো, আমি যদি আরবে হতাম ওই মদিনার পথ, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার সাথে একটু পড়েন, আমি যদি আরবে হতাম ওই মদিনার পথ, যে পথে মোর হেঁটে যেতেন, যে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত, আমি যদি আরব হতাম। সুবহানাল্লাহ। ইশক বলে এটার নাম। রাসূলের নামে নাত লিখতে গিয়ে ওযু করে আসছে। নাত লিখে ওযু করে এসে মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিককে বলছে, হুজুর খাতার কলম দেন, লিখি। কি লিখবো? রাসূলের নামে নাত লিখবো। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইশকে রাসূল। এটা যার ভিতরে থাকবে সে সফল, যার ভিতরে থাকবে না সে বিফল। লম্বা দাড়ি আর বিশাল টুপি দিয়ে কোনো কাজ হবে না। কাজী নজরুল ইসলামের কিন্তু দাড়ি ছিল না। আমি আবার বলছি না যার দাড়ি আছে সে ফেলে দেন, ওটা বলছি না। বলছি ইশক থাকতে হবে, ইশককে তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।